ওপি লেভেলের ক্ল্যাশ আমরা দেখতে পাবো। বাংলাদেশ টপ ওয়ান ল্যান্ড করেছেন, জায়েদ গেমিং কিন্তু অলরেডি মড আউট অলরেডি ক্যাপচার করে নিয়েছেন। শ্যাডোকে ড্যামেজ ট্রাই হচ্ছেন, কোথাও না কোথাও ক্যারেক্টার স্কিলের জন্য হয়তো একটু ট্রাভেলে পড়ে যাবেন। বাংলাদেশ টপ ওয়ান হয়তো বা কিলগুলোকে কোথাও না কোথাও ছাড়বেন না অ্যান্ড এলিমিনেশন উঠানোর ট্রাইটা করে যাবেন, বাট লাক যদি ভালো থাকে শ্যাডো এখান থেকে বের হয়ে যাবেন। বলতে বলতে আরাবিকে নিয়ে নেওয়া হয়েছেন। শ্যাডো দুটো প্লেয়ার কিন্তু একদম স্টার্টিং এলিমিনেশন বের করেছেন, মানে গেমিং এর তরফ থেকে। এক্স্যাক্টলি বাংলাদেশ টপ ওয়ান স্টেবল পজিশনটা ক্যাপচার করে নিয়েছেন। ফাহিম গড ডাউন দ্য গ্রাউন্ডটা হয়তো বা একটু ক্যাপচার করার ট্রাই করছেন এন্ড একটু সিকিউর রাখার ট্রাইটা হয়তো বা করবেন। এন্ড মেবি মথ হাউসের দিকেই তাদের মুভমেন্ট আসতে পারে, বাট জায়েদ গেমিংরা কিন্তু মথ হাউসটা টোটালি নিজেদের মনে করেই কিন্তু হোল্ড করে রেখেছেন। অন্যদিকে আজিম গেমিং মুভ আউট করছেন এন্ড অন্যদিকে আমরা যদি বলি হার্টেড গেমিং ফাইটে এঙ্গেজ হয়তো বা ইয়াপ স্টোকের সাথে ফাইটে এঙ্গেজ হার্টেড গেমিং ফর দিন ব্যাক আউট করবেন। লেফট সাইড থেকে হয়তো বা রাকিবকে স্পট করছেন কিনা, ইয়াপ এক্স্যাক্টলি রাকিবকে স্পটটা করে নেওয়া হয়েছে। ফর দিনের কাছ থেকে ড্যামেজ আসবে এন্ড রাকিব কিন্তু একটা স্টেবল পজিশনের পার্মানেন্ট একটা কভার হয়তো বা হোল্ড করার ট্রাইটা করবেন। ফর দেনকে দুর্দান্ত শটের মাঝে তো লংয়ে, ও মাই গড, উইথ P90 ভালো শুট কানেক্ট করেছেন, কোথাও না কোথাও ট্রাভেলে পড়ে যাবেন গেমিংরা। সোলো এটা সার্ভাইভার হয়তো বা ছিল। ইউটিউব S2কেও কিন্তু ফাইট এঙ্গেজ, ইয়ামিনের এলিমিনেশনটা দেখতে পাবো। বাংলাদেশ টপ ওয়ান উইথ ভেহিকেল মুভ আউট করছেন স্টেবল একটা পজিশনের জন্য। হোপফুলি যেদিকে তারা মুভ করছেন ল্যান্ডিং পজিশনে যাওয়ার ট্রাইটা হয়তো বা করবেন। আর জির কথা যদি বলি, মেকি অ্যান্ড দ্য সিন ডুও সার্ভাইভ করবেন, রিকলের ট্রাইটা করবেন। স্টেবল পজিশনটা হয়তো বা সবাই একটু সার্চ করে যাবেন। টেভ রেমন লেফট সাইড থেকে ফ্ল্যাঙ্ক আউট করে যাচ্ছেন, সামনে কিন্তু প্লেয়ার রয়েছে মাহিনের লেফট সাইডে। মাহিন স্পট করতে পেরেছেন কিনা আই ডোন্ট নো, বাট কোথাও না কোথাও এসএন লামিনের তরফ থেকে ইউটিউব S2কে ইট মিনস S2কের সাথে কিন্তু হার্টেড গেমিং এর একটা ফাইট আমরা দেখতে পাবো। হার্টেড লামিন সোলো সার্ভাইভার রয়েছে এখানে, ভালো স্নাইপিং ইউজ করেন এন্ড হোয়াট আ শট। এন্ড বলতে বলতে আলামিনকে করে ফেলা হবে নক। এন্ড কোথাও না কোথাও আলামিন ভার্সেস আলামিনই ফাইটটা হচ্ছিল, 1v1 এর সিচুয়েশনটা ছিল এন্ড এলিমিনেশনটা এন্ডে কিন্তু ক্যাপচার করেই নাই। এন্ড হার্টেড থেকে কিন্তু সোলো সার্ভাইভারটাই রয়েছে। সোলো সার্ভাইভার মেবি রিকলের ট্রাইটা করবেন এন্ড রিকলের ট্রাইটা করা উচিত। অন্যদিকে ফাইট এঙ্গেজ S2কের সাথে টোটাল এন্ট্রিটা আসবেন, রুবনা খারের উপর টোটাল রাশটা চলে আসবে। তিনটে প্লেয়ার মিলে কিন্তু রাশ করে যাচ্ছেন এন্ড টোটাল স্প্যাম একটা আসবেন রাইট সাইড থেকে। অ্যালেক্সের একটা ফ্ল্যাঙ্ক আউট আসবেন, শর্টে এন্ট্রিটা অ্যালেক্স নেবে কিনা আই ডোন্ট নো। চাবের উপর টোটাল রাশটা চলে আসতেছে গেমিং এজের তরফ থেকে, ড্যামেজের ট্রাই এন্ড ড্রাগনের সাথে, বাট S2কে ডাউনকে করে ফেলা হবে, নক এন্ড এলিমিনেশন হয়ে যাবেন। এন্ড ওয়ার্ল্ড কিন্তু ওখানে নুবরা খানের এলিমিনেশনটা দেখতে হবে। S2কে অনেকটুকু ট্রাভেলে পড়ে যাবেন, বাট আজিম গেমিং এখানে সোলো সার্ভাইভার এন্ট্রি নিয়েছিলেন, ব্যাক আউটে ট্রাই করছেন। এন্ড আজিম গেমিং কে টোটাল একটা চেজ হয়তো বা চেজের মুখে পড়লেও হতে পারে, কজ প্লেয়াররা কিন্তু অলরেডি চেজ করেই যাচ্ছেন আজিম গেমিং কে। এন্ড যেদিকে মুভ আউট করে যাচ্ছেন একটা বলতে বলতে ওপেন স্পেস ছিল, এলিমিনেটটা দেখতে পাবো জিম গেমিং এর। জিম FFM জিম গেমিং এর দুটো স্কোয়াড ওয়াইপ আউট অলরেডি, আটটা স্কোয়াড অলরেডি সার্ভাইভ করে যাচ্ছেন। এন্ড হোয়াট ডিড ইউ থিঙ্ক গাইজ, এই ম্যাচটা বুয়া কারা ক্যাপচার করতে পারে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমরা হয়তো বা কমেন্ট এরকম রিড করছি না, বাট কমেন্ট বক্সে সাপোর্টটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অবশ্যই বাংলাদেশ টপ ওয়ানের ফ্যান পেজ বলে কথা, ভালো একটা সাপোর্ট আসছে, আরো বেশি সাপোর্ট আমরা চাই। আপনারা সবাই একটু প্রেডিক্ট করেন এই ম্যাচের বুয়াটাকে ক্যাপচার করবে এন্ড এই ম্যাচে হাইয়েস্ট পয়েন্টটা কার থাকবে। আর জি মুভ আউট করে যাচ্ছেন ডেব্রেমন এগেইন সিঙ্গেল এলিমিনেশনের সাথে, হয়তো বা সার্চিং ফর স্নাইপার্স এন্ড এজেন্ট মির ড্যামেজের ট্রাই ব্যাক সাইড থেকে হয়তো বা এজেন্ট মির একটা সেফ এন্ট্রি নেবেন। রাইট সাইড থেকে মাহফুজের ফ্ল্যাঙ্ক আউট দেখতে হবে। বাংলাদেশ টপ ওয়ানের এন্ট্রি, পেছন থেকে ড্যামেজের ট্রাই মির, সেফ একটা ল্যান্ডিং। বাংলাদেশ টপ ওয়ানের উপর রাস্তা চলে আসবে, বাংলাদেশ টপ ওয়ানকে করবেন এলিমিনেটেড, কেলটাকে করবেন সিকিউর। পেছন থেকে তাসিনরা কিন্তু ভালো একটা কভার আপ দিয়েছিলেন, ব্যাক আউট হয়তো বা করবেন। রক্সম্যান ফাইট এঙ্গেজ হবেন কিনা, রাইট সাইড থেকে মাহফুজকে দেখতে পাচ্ছি। প্রান্ত দাদা স্নাইপার ইউজ করছেন এন্ড স্নাইপার শট কিন্তু অলরেডি প্রান্ত দাদা কানেক্ট করে নিয়েছেন। প্রান্ত দাদাকেও কিন্তু ভালো একটা ফাইট ব্যাক, ভালো একটা ড্যামেজ ব্যাক করা হয়েছে আরজির তরফ থেকে। এন্ড মাহফুজ ভাইয়ের শর্টে এন্ট্রি, মাহফুজ ভাই নক করে ফেলা হয়েছে মাহফুজ ভাইকে স্ম্যাশের তরফ থেকে। ডিরেক্টলি এন্ট্রি আসবেন ফাহিম গড এন্ড প্রান্ত ব্যাক আউট করছেন লেফট সাইড থেকে মিকির উপর, গেইন ড্যামেজ চলে আসবে। 4v2 সিচুয়েশন, রিভাইভালটা হয়ে গিয়েছে। বাংলাদেশ টপ ওয়ানের এন্ট্রিটা হয়তো আমরা দেখতে পাবো। প্রান্ত দাদা সোলো সার্ভাইভার এন্ড ডিরেক্টলি রাশটা আসবে। ফাহিম কিন্তু কভার আপের জন্য চলে গিয়েছে, ডিরেক্ট রাশটা দেখলো হয়তো বা আই ডোন্ট নো তারা এত ওয়েট করছে কেন, ডিরেক্ট একটা রাশ হয়তো বা দেওয়া উচিত ছিল। ফাহিম গড হোল্ড করে যাচ্ছেন, ইউজ করা হবে হ্যান্ড ক্যাননের, স্ম্যাশ ব্যাক আউট করবেন।
এন্ট্রিটা নিয়েছেন, এলিমিনেশনটা হয়তোবা চলে আসবে। প্রান্ত দাদার সোলো সার্ভাইভার থাকবেন ফাহিম গট, এন্ড ফাহিম গট কিন্তু স্টিল প্লেয়ারদের নক করে ফেলতে ফাহিম গটের তরফ থেকে, বাট ফাহিম গটকে কিন্তু নক আউট করে ফেলা হবে। এলিমিনেশনটা দেখতে হতে পারে, বাট ইনস্ট্যান্ট যে রিভাইভটা আমি কিছুক্ষণ আগে ম্যাচে বলছিলাম যে ইনস্ট্যান্ট রিভাইভ গুলো কিন্তু খুব ভালোভাবেই কিন্তু প্রভাব ফেলে ম্যাচে। কোথাও না কোথাও একটু দেরি হলেও হয়ে গেলেও হয়তোবা আমরা এখানে বাংলাদেশ টপ ওয়ানের টোটাল এলিমিনেশনটা দেখতে পেতাম হয়তোবা, বাট এক্স্যাক্টলি গুড লাক যে আমরা সেটা দেখতে পাইনি। রিভাইভটা হয়ে গিয়েছে, প্রান্ত দাদাকে রিভাইভটা দিয়ে দেওয়া হয়েছে, অন্যদিকে ফাহিম গডকে হোপফুলি রিকলটা করে ফেলা হবে। সোলো সার্ভাইভার বাংলাদেশ টপ ওয়ান লুটটা করেই যাচ্ছেন এন্ড ফুল লোড ট্রাই করছেন। গেমিং হাসিবের তরফ থেকে কিন্তু এলিমিনেশন আসবে রাকিবের উপর, এন্ড তিনটা প্লেয়ার মাঝখান থেকে কিন্তু রাকিবের এখান থেকে সেফ হওয়ার কোনো চান্সেস ছিল না। এন্ড গেমিং হাসিব উইথ 8 এলিমিনেশন, এই ম্যাচের স্টার্টিং এ কিন্তু গেমিং হাসিব মোটামুটি আকারে বলা যায় ভালো প্রকার এলিমিনেশন উঠিয়েছেন। জায়েদ গেমিং একটু সেফ খেলা ট্রাই করছেন, ম্যাচের ভাবমূর্তি হোপফুলি একটু বোঝার ট্রাই করেছেন, কোচ ফার্স্ট ম্যাচটা ভালো গিয়েছেন, তারা যাচ্ছেন প্রত্যেকটা ম্যাচই একটা অ্যাভারেজ পারফরম্যান্স রাখার জন্য। এন্ড এক্স্যাক্টলি দেখাই যাক দাদা এক্স গেমিং উইথ এলিমিনেশন অনেকটুকু স্পিড হয়ে আছেন, মুভ আউট করছেন জোনের দিকে, এন্ড মেবি কোথাও না কোথাও হতে পারে দাদা এক্স গেমিং আপাতত কোনো ফাইট এঙ্গেজ হওয়ার কোনো চান্সেস নেই। হাইস্ট এলিমিনেশন গেমিং হাসিবের তরফ থেকে দেখতে পাবো, এন্ড টোটালি দাদা এক্স গেমিং হোল্ড করবে। এন্ড এখানে মাই গড, হার্টেড গেমিং এর কিছু একটা ইস্যু হয়েছে, সোলো সার্ভাইভারের মেবি নেটওয়ার্ক কিছু একটা ইস্যু হয়েছে, আই ডোন্ট নো রিকলটা পাবে কিনা। স্ট্রোকের থেকে কিন্তু সৌদি ভাইকে রিভাইভটা করে, সরি আলামিনকে রিভাইভটা করে ফেলা হয়েছে। আলামিন কিন্তু সেখানে 1v1 এ এলিমিনেট হয়েছিল, সেটা কিন্তু আপনারা হয়তো বা সবার মনেই আছে। এন্ড এগেইন রিকল করে ফেলা হয়েছে দুটো প্লেয়ারকে, স্ট্রোকে রিভাইভ রিকলটা করে ফেলা হয়েছে, তার লাস্ট যেই প্লেয়ারটা ছিল তাকেও রিকলটা করে ফেলা হয়েছে। ওকে, এজেন্ট মিকিদের দেখবো আমরা। সৌদি ভাই সোলো সার্ভাইভার হোল্ড করছেন, এন্ড কোথাও না কোথাও পাখির চোখে কিন্তু আমাদের বারমুডা, আমাদের পর্গতরি বারমুডা এন্ড কালাহারি যেটাই বলেন না কেন, আমাদের ম্যাপ গুলো দেখতে কিন্তু দুর্দান্ত লাগে। এন্ড সদীপ ভাইয়ের আপাতত ফ্রন্ট সাইড টোটাল ক্লিন আছে, তিনি সেফলি মুভ আউটটা করতে পারবেন। লামিনের জোনে এন্ট্রি নিতে হয়তো বা একটু ট্রাভেল হতেও পারে। রাকিবকে রিকলটা করে ফেলা হয়েছে, রাকিবের আপার গ্রাউন্ডে কিন্তু ফুল এস2কে স্কোয়াড ফাইটে এঙ্গেজ, এস2কে কে এলিমিনেশনটা দেখতে হতে পারে। টেব রিমনটা কিন্তু আপার গ্রাউন্ড থেকে রাকিবকে স্পটটা করে নিয়েছেন, মেবি বিকজ মাহিন কিন্তু জুম ইন করে যাচ্ছেন, হার্টেড গেমিং হয়ে যাবেন এলিমিনেটেড, এন্ড 7 স্কোয়াড রিমেইন করবেন। লামিন রিভাইভ করেছেন এস2কে কে, and yep, Shajid damage try, what a shot, Stalker Navil কে করবেন নক। জায়েদ গেমিং থেকে চারটে প্লেয়ারের উপর রাশটা চলে আসবে দাদা ইস গেমিং এর তরফ থেকে, এন্ড নেটের ইউজ হবে। টোটাল যেই পজিশনটা ক্যাপচার করেছেন জায়েদ গেমিং রা, কোথাও না কোথাও তারা তাদের পজিশনটা অনেকটুকু ন্যারো করে দিয়েছেন, এন্ড প্লেয়ারদের কিন্তু রাশ করার খুব ভালো একটা চান্স দিয়ে দিয়েছেন। শর্টে এন্ট্রি নিবেন, মাইনুল ড্যামেজ ট্রাই করছেন, জুবাইর স্নাইপার শট কানেক্টেড ট্রাই করছেন, বলতে আরো একটা নক দেখতে পাবেন, অনেক ডাউন দা গ্রাউন্ডে যাবেন, হোপফুলি অনেকও এখানে এলিমিনেট হয়ে যাবেন, এন্ড জায়েদ গেমিং এর এলিমিনেশনটাও কিন্তু আমরা দেখতে পাবো। জায়েদ গেমিং এলিমিনেটেড বাই দাদা এক্স গেমিং, 6টা স্কোয়াড সার্ভাইভ করছে, এন্ড 24 প্লেয়ার স্টিল লাইভ। এন্ড সেই সাথে সাথে বাকিদের কথাও যদি বলতে হয়, গেমিং হাসিব ফাইট এঙ্গেজ এস2কে এলিমিনেটটা করে ফেলবে, এন্ড কোথাও না কোথাও টেব্রেমন তাদের পজিশনটা ক্যাপচার করেই আছেন, তাদের রাইট সাইডে হ্যাস্টুকে রাকিব সোলো সার্ভাইভার হার্টেড গেমিং এর এলিমিনেটেড আমরা দেখতে পাবো, এন্ড টোটালি ব্যাক সাইড থেকে কোথাও না কোথাও দেখাই যাক গেমিং হাসিব তরফ থেকে উইথ ভেহিকল মুভ আউট ট্রাই, বাট এখানে কোথাও না কোথাও এস2কে আই ডোন্ট নো এন্ট্রিটা নিয়েছে, ওখানে টেব রেমনরা ব্যাক আউট করেছেন, টেব রেমনকে এলিমিনেট করবেন। ইয়াপ, এন্ড এলিমিনেটেড বাই এবিএন মিকের ডাবল স্ন্যাপার দেখতে পাবো, শট কানেক্ট করেছেন দুর্দান্ত একটা, এগেইন আরো একটা শুট যদি ভেহিকলে কানেক্ট করে ফেলতে পারেন কাজের কাজটা হয়ে যাবে। এন্ড মিকি একটু ব্যাক সাইডে পারমা কভারের জন্য কিন্তু ব্যাক আউট করেছেন, ফাইটে এঙ্গেজ হবেন, ড্যামেজের ট্রাইটা হয়তো বা হবে, লেফট সাইড থেকে কিন্তু ফ্ল্যাঙ্ক আউট করছেন হাসিব, কিন্তু পিছন থেকে ড্যামেজের ট্রাই করেছেন, লঞ্চ প্যাডের ইউজ হয়েছেন, লঞ্চ প্যাডের সাথেই হয়তো বা মুভ আউটটা করে যাবেন। ইয়াপ, এগেইন আরো একটা শুট কানেক্ট করেছেন, মিরের জন্য একটু ইজি হয়তো বা হয়ে যাবে। প্রান্ত দাদারদের এলিমিনেশন দেখতে
পাচ্ছি। মিরের এলিমিনেশন দেখবো, অ্যালেক্স কে করবেন এলিমিনেটেড, হিলাপটা করে ব্যাকআউট হয়তো বা করবেন, তাসিনের এন্ট্রি আসবে পিছন থেকে এন্ড এক্স্যাক্টলি পামা কভারে চলে আসবে মির, ড্যামেজের ট্রাইটা হবে, কিলটা হয়তো বা সিকিউর করাটা পসিবল হবে কিনা আই ডোন্ট নো, বাট হচ্ছে তো হচ্ছেটা কি, ক্ল্যাশের উপর ক্ল্যাশ এন্ড আরো একটা নক দেখতে পাবো, সোলো সার্ভাইভার হয়তো বা থাকবে এন্ড দাদা এক্স গেমিং এর এন্ট্রিটাও আসবে, তিনটে স্কোয়াডের ক্ল্যাশ একটা জায়গায়, গেমিং হাসিব দুটো প্লাস স্টিল সার্ভাইভ করছে এন্ড সৌদি ভাই এখানে হোল্ড করছেন সোলো সার্ভাইভার, জোনের একটা প্রেসার হয়তো বা চলে আসতে পারে তাদের উপর এন্ড কসমিক দ্য সোলো সার্ভাইভার হোল্ড করে যাবেন এন্ড কসমিক হয়তো বা তার পজিশনটা রিভিল করতে চাবেন না। বাট অন্যদিকে যদি বলি বাংলাদেশ টপ ওয়ানের এন্ট্রিটা আসবে এন্ড বাংলাদেশ টপ ওয়ান কিন্তু অলরেডি ফাইটে এঙ্গেজ হয়ে যাবেন এজেন্ট মেকিদের সাথে। নো সরি সরি সরি, বাংলাদেশ ওপেন ডাউন দ্য গ্রাউন্ড থেকে ধীরে ধীরে এন্ট্রিটা নিচ্ছেন এন্ড তারা কোথাও না কোথাও ফাইটে এঙ্গেজ হয়ে যাবেন কোন একটা স্কোয়াডের সাথে। ইয়াপ এখানে শাহিদদের এন্ট্রি, ফাহিম গড প্লেয়ার স্পট করতে পেরেছে কিনা আই ডোন্ট নো, বাট তারা হয়তো বা ক্ল্যাশে, সৌদি ভাই ভালো একটা অ্যাডভান্টেজ উঠাচ্ছেন স্নাইপারের, বাট রিভাইভটা হয়তো বা করে দেওয়া হতে পারে কজ দে হ্যাভ পার্মানেন্ট কভার এন্ড সেফলি মুভ আউটটা হয়তো বা করা উচিত সৌদি ভাইয়ের এন্ড সেফলি মুভ আউটটা হয়তো বা করে যাবেন দাসটুকু থেকে সোলো সার্ভাইভার একটু হোল্ড আপ করা উচিত আমি মনে করি, একটু পজিশন পয়েন্ট ক্যাপচার করা উচিত এন্ড ওদিকে টেপ গেমিং দের ফাইটে দেখবো এলিমিনেশনটা আসবেন মাহিনের তরফ থেকে এন্ড কোথাও না কোথাও শাহিদকে দেখবো এন্ড ফাহিম গড ইট মিন্স বাংলাদেশ টপ ওয়ান স্কোয়াড থেকে একটা এলিমিনেশন হয়তো বা বাংলাদেশ টপ ওয়ান ক্যাপচার করবেন। হাসিবকে হয়তো বা স্পট করেছেন কিনা মাহিন আই ডোন্ট নো, মেবি লঞ্চ প্যাডের ইউজ হবে, সেফলি জোনে এন্ট্রিটা ম্যাটার করবে অনেক ভাবেই এন্ড দেখাই যাক সেফলি টিবি গেমিং রা জোন এন্ট্রি নিতে পারে কিনা। বলতে বলতে রিমন কিন্তু ডাউন দা গ্রাউন্ডেই ছিল, দাদা এক্স গেমিং দের সাথে ফাইটে এঙ্গেজ হবেন, দাদা এক্স গেমিং ভার্সেস টেপ রিমনের হয়তো বা একটা ক্লাস দেখতে পাবো, বাট মাঝখানে কোথাও না কোথাও থার্ড পার্টি শিকার হলেও হতে পারে। বলতে বলতে তিনটা প্লেয়ার নক পিছন and exactly guys, okay, আপনি একটু সরি কোন আপনি একটু চেক করে দেখেন, আমার কাছে কোনো সিস্টেম চলছে না কোনো জায়গায়, কজ ওই স্ট্রিম অলরেডি এন্ডেড, শিডিউল করা ছিল না ওটাই এন্ড হয়ে গেছে। এক্স্যাক্টলি সেই সাথে সাথে গাইজ কোথাও না কোথাও তিনটে স্কোয়াড অলরেডি করবেন সার্ভাইভ এন্ড এদিকে মেকির ড্যামেজটা হয়তো বা ম্যাটার করছে কজ মেকি কিন্তু স্নাইপার শট যদি ঠিকঠাক ভাবে কানেক্ট করতে পারেন কোথাও না কোথাও ভালো একটা অ্যাডভান্টেজ হয়তো বা তারা গেইন করে নিতে পারেন এন্ড রাইট সাইড থেকে আহ, আমরা দেখতে পাবো জিডব্লিউসিএম, ইট মিনস ড্যামেজের ট্রাইটা হয়তো বা হলেও হতে পারে এন্ড কোথাও না কোথাও ক্লাসটা হয়ে যাবেন, ফার্স্ট নকটা হয়তো বা বের করে দেবেন, সেকেন্ড নকটা দেখতে পাবো, বাট এজেন্ট মিরের এলিমিনেশন দেখতে পাবো, জুবাইর দ্য সোলো সার্ভাইভার এন্ড কোথাও না কোথাও জুবাইর এন্ড মেকির কিন্তু এখানে ভালো একটা 1v1 সিচুয়েশন দেখলেও দেখতে পেতাম, বাট লেফট সাইডে কিন্তু বাড়িতে একটা এঙ্গেজমেন্ট আমরা দেখতে পেয়েছি, তাসিন হিলাপটা করবেন এন্ড সৌদি ভাই ফ্রম সৌদি ইউটিউব S2K ফ্রম সৌদি ভাই ড্যামেজের ট্রাইটা হয়তো বা করছেন এন্ড চারটা এলিমিনেশন অলরেডি ক্যাপচার করে নিয়েছেন। এক্স্যাক্টলি জুবাইর ওয়াইটি দ্য সোলো সার্ভাইভার এন্ড এক্স্যাক্টলি দেখাই যাক 1v2 ক্যাপচার করতে পারে কিনা। And যদি ভাইয়ের কথা যদি বলি তিনি কিন্তু একদম ডে এন্ড থেকে ইট মিনস একদম ফার্স্ট সাইডেও কিন্তু এলিমিনেশনটা আমরা দেখতে পেয়েছিলাম তাদের কাছ থেকে এন্ড সেই এলিমিনেশন থেকে সৌদি ভাই সোলো সার্ভাইভ করতে করতে একদম সেকেন্ড পজিশনটা ক্যাপচার করেছে, এখন উইয়াটা ক্যাপচার করতে পারে কিনা সেটা ম্যাটার করছে কজ কোথাও না কোথাও ফার্স্ট নকটা বের করে নেবেন সৌদি ভাইয়ের তরফ থেকে, রাশটা আসবে কিনা এন্ড খুব ইনস্ট্যান্ট একটা রিভাইভ আমরা দেখতে পাবো দাদা এক্স গেমিং এর তরফ থেকে। সৌদি ভাই ধীরে ধীরে শর্টে কিন্তু এঙ্গেজমেন্টটা দেখতে পাচ্ছি এন্ড কোথাও না কোথাও আরো একটা নক কি সৌদি ভাইয়ের তরফ থেকে দেখতে পাবো। ও মাই গড, স্নাইপার ওপি ইন দ্য চ্যাট, দাদা গেমিং এর শর্টে এন্ট্রি আসবে সৌদি ভাই ভার্সেস দাদা গেমিং 1v1 situation, but elimination from Dada Gaming and booyah goes to কোথাও না কোথাও দাদা এক্স গেমিং কাজের কাজটা করে নিয়েছে জুবাইর ওয়াইটির, কিন্তু আমরা এমভিপিটা দেখতে পাবো এন্ড এক্স্যাক্টলি ভালো একটা পারফরমেন্স আমরা দেখতে পেয়েছি S2K-র সৌদি ভাইয়ের তরফ থেকে। কোথাও না কোথাও যদি আমরা বলি প্রথম দিক থেকে কিন্তু আমরা এলিমিনেশন দেখতে পেয়েছিলাম এন্ড S2K সোলো সার্ভাইভার সৌদি